খুব বেশি ঝামেলা হয়নি, কিন্তু এই প্রসিডিওরটা হতে একটু লেন্দি লাগে। অর্থাৎ ওই মিটিংগুলো হয়তো হচ্ছে রেগুলার প্রতি মাসে হয় না, মিটিং হয়তো 3-4 মাস পরে হচ্ছে। তো এই কারণে এই প্রসিডিওরগুলোতে সময় বেশি লাগে। আচ্ছা, আপনি যে শুরু করলেন সর্বশেষ 2020 সালে, সে 19-20 সেশন তো 20 সালে ক্লাস শুরু করলো, 20-এ এসে শুরু করলেন এবং আপনি হচ্ছে যে 25-এ এসে আলটিমেটলি আপনার বিডিএস এক্সাম ফাইনাল পাস করার মাধ্যমে আপনি ডাক্তার হলেন। তো আমি শুরুটা একটু জানতে চাচ্ছি যে 7 বছর জুনিয়র তাদের সাথে শুরু করা, মানে 7 বছর তো হিউজ গ্যাপ। মানে আমি মেডিকেলে যখন চান্স পাই তখন যারা মানে ইন্টার্নশিপ করতো তারা আমার 5 ব্যাচ সিনিয়র ছিল। তো 7 ব্যাচ মানে তো আপনার অলমোস্ট তাদের সাথে কোনো দেখা হওয়ার সুযোগও নাই বা নেই। তো এদের সাথে আসলে কিভাবে স্টার্টিংটা বা আপনি তাদের সাথে র্যাপো বিল্ড আপটা কীভাবে করলেন সিনিয়র হিসাবে, মানে এই গল্পটা একটু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন তাহলে মনে হয় যে যারা এরকম পিছায় আছে তাদের ক্ষেত্রে এটা একটু একটা ইন্সপায়ারিং একটা বিষয় হতো। আচ্ছা, তো এখানে মূলত আমি যখন শুরু করি, আমার এখানেও মানে তাদের সাথে একদম প্রথম দিন শুরু করতে পারি নাই। তাদের ক্লাস শুরু হয় হচ্ছে 2020 সালের 4 ফেব্রুয়ারি। কিন্তু আমার ওই যে তাদের 7 বছরের জুনিয়রের সাথে ক্লাস করবো, এই যে মাথায় এই জিনিসটা নিয়ে আসা, এটা আনতে আমার সময় লেগেছে। মোটামুটি 15-20 দিন পরে আমি খুবই স্ট্রংলি ডিটারমাইন্ড হই যে না, আমি আজকে যাব কলেজে, আমি যাবই। এবং আমি যাই, গিয়ে হচ্ছে একদম লাস্টের বেঞ্চ, সেখানে গিয়ে বসে হচ্ছে যারা হচ্ছে ইয়েরা ছিল তারা আসলে অবাক হয়ে যায় আসলে কে আসছে, চিনে না, কারণ প্রায় 20 দিন তারা ক্লাস করছে, আমাকে তো কখনো দেখেনি, তাদের ব্যাচেরও আমি কেউ না। তারা মোটামুটি আমি পিছনে যা বসি। পরবর্তীতে টিচাররা আসে রোল কল যখন করতেছে, তখন হচ্ছে আমি বলি যে আসলে আমি ওল্ড স্টুডেন্ট, কোন ব্যাচ, আমি বলি হচ্ছে 2nd ব্যাচ। এবং এটা শুনে আসলে সবারই, আমাকে দেখে তো আসলে কেউ মনে করে নাই যে হচ্ছে আমি 2nd ব্যাচের স্টুডেন্ট।